আসসালামু আলাইকুম। আমি তানজিল আহমেদ নিলয়। বর্তমানে রস্টক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আমি মূলত আজকে ঘুরতে আসছিলাম, মাউন্টেনে একটু ট্যুরে আসছিলাম। তো 26 সালে এখন পর্যন্ত কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম যে 26 সালে যে আমার ভিডিওটা, সেই ভিডিওটা একদম মাউন্টেন থেকেই শুরু করি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সবচেয়ে বেশি তোমাদের যে কোশ্চিন, সেই কোশ্চিনটা একটা বিষয় নিয়েই থাকে, সেটা হচ্ছে যে রাশিয়াতে মেডিকেলে পড়াশোনা করলে বা এমবিবিএস এ পড়াশোনা করলে কত খরচ হবে, কত লাখ টাকা লাগবে ভাইয়া, কিভাবে আমি আসব, এই বিষয়গুলো, তাই না? তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যে খরচ কত হবে ওই বিষয়টা নিয়ে। যদিও এর আগে পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে সেগুলোতে আমি অলরেডি ডিসক্রাইব করছিলাম, বাট তারপরেও তোমরা বারবার একই কোশ্চেন যেহেতু করো যে ভাইয়া কত টাকা খরচ পড়বে, 26 সালে কত টাকা খরচ হতে পারে, তো এই বিষয়টা নিয়েই আজকে তোমাদের সাথে কথা বলবো। এখন যদি বলি যে তোমরা যদি মিডিয়াম রেঞ্জের মধ্যে রাশিয়াতে ভালো কোনো মেডিকেল ইউনিভার্সিটিতে পড়তে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের বাজেটটা থাকতে হবে অ্যাটলিস্ট 30 লাখ বা 40 লাখ। কেন বললাম? কারণ 30 থেকে 40 লাখ রেঞ্জের মধ্যে যে মেডিকেল ইউনিভার্সিটিগুলো রাশিয়াতে আছে, এগুলো হচ্ছে মিডিয়াম রেঞ্জের মধ্যে অনেক ভালো মানের মেডিকেল ইউনিভার্সিটি। আবার যদি তুমি বলো যে ভাই আমার তো বাজেট বাসা থেকে 20 লাখ দিবে, বা 25 লাখ সর্বোচ্চ ম্যানেজ হবে, আমি কি রাশিয়াতে আসতে পারবো? হ্যাঁ, তুমি রাশিয়াতে আসতে পারবা। যদি তোমার বাজেট 20 লাখ হয় বা 25 লাখ হয়, তাহলেও তুমি রাশিয়ার মেডিকেলে এমবিবিএস পড়তে পারবা। এবং সেই যে তুমি যে ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করবা, এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি, এমনটা না যে এগুলো হচ্ছে প্রাইভেট মেডিকেল ইউনিভার্সিটি। আবার তোমার যদি বাজেট মনে করো হাই হয়, লাইক 60 লাখ, 70 লাখ বা 1 কোটি হয়, তাহলেও কিন্তু তুমি রাশিয়ার মেডিকেল ইউনিভার্সিটিতে গুলাতে পড়তে পারবা। সেক্ষেত্রে তুমি টপ র্যাঙ্কিং যে মেডিকেল ইউনিভার্সিটি গুলো আছে, সেগুলাতে কিন্তু তুমি চাইলে এডমিশন নিতে পারবা। তো এখন আমাকে দেখা যায় তোমরা হোয়াটসঅ্যাপ থেকে অনেকে কিন্তু নক দিয়ে বলো ভাইয়া আমি অমুক মেডিকেল ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছি বা অমুক মেডিকেল ইউনিভার্সিটিতে পড়বো, তো এই ক্ষেত্রে বাজেট কত লাগবে বা কত লাখ টাকা লাগবে। হয়তো আমি তোমাদেরকে বললাম যে 30 লাখ তোমার লাগতে পারে, বাট তুমি হয়তো সার্চ করে দেখলা যে না, তোমার 30 লাখ লাগতেছে না, তোমার 35 লাখ লাগতে পারছে। বাট এখানে একটা বিষয় বুঝতে হবে, যখনই তোমরা বাজেট নিয়ে চিন্তা ভাবনা করবা, তখন এই বিষয়টা মাথায় রাখতে হবে যে বর্তমানে বাংলাদেশের কারেন্সির মান কিরকম, ডলারের মান কিরকম, তারপর রুবলের মান কিরকম। কারণ বাইরের দেশে পড়াশোনা করতে আসলে শুধুমাত্র টাকার হিসাবে থাকলে হবে না, তখন তোমার ডলার হিসাব করতে হবে, রুবল হিসাব করতে হবে, ঠিক আছে? তারপরে টাকা হিসাব করতে হবে, এইভাবে কিন্তু কারেন্সির মান দেখতে হবে। বর্তমান প্রেক্ষাপটে যদি বলি, বর্তমানে কিন্তু তোমার রুবল এবং টাকার যে মানটা আছে, এই মানটা কিন্তু অনেক হাই। যার কারণে দেখা যাচ্ছে যে তুমি যেই মেডিকেল ইউনিভার্সিটিতে হয়তো তোমার পড়াশোনা করতে 30 লাখ লাগতো, বর্তমান সিচুয়েশনে তোমার দেখাচ্ছে ওটা 35 লাখ বা 40 লাখ লাগতে পারে। কারণ বর্তমানে রুবল রেট অনেক হাই দেখাচ্ছে। তোমরা চাইলে রুবল টু টাকা বা টাকা টু রুবল, ঠিক আছে, গুগলে সার্চ করে কিন্তু দেখতে পারো যে রেটটা কিরকম। তো এই কারণেই চিন্তা ভাবনা এমন থাকতে হবে যে যদি তোমার বাজেট হয় যদি 40 লাখ, তাহলে 35 লাখের মধ্যে যে মেডিকেল ইউনিভার্সিটি হবে সেটাতে এডমিশন নেওয়ার চিন্তা করো। আবার যদি মনে করো তোমার বাজেট বাসা থেকে 50 লাখ তোমাকে সাপোর্ট দেবে, তাহলে আমি প্রেফার করবো যে তুমি 45 লাখের মধ্যে যে মেডিকেল ইউনিভার্সিটি আছে সেইখানে তুমি এডমিশন নাও। কারণ কি, হাতে 5 লাখ বা 10 লাখ একটু কম বেশি নেওয়াটাই ভালো। কারণ যেহেতু কারেন্সির মান আমাদের চেঞ্জ হওয়ার কারণে দেখা যায় যে অনেক সময় ওই 5 লাখ 10 লাখ কিন্তু কম বেশি হয়। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো আশা করি তোমাদের ওই অ্যান্সারটা দিতে পারছি, যেটা যেটা তোমরা সবসময় জানতে চাও যে কত লাগবে। তো আরেকবার যদি সামারাইজ আমি করি, সেটা হচ্ছে যে যদি একদম লো কস্টিং এর মধ্যে পড়তে চাও, তাহলে 20 লাখ 25 লাখ বাজেট রাখতে হবে। আবার যদি মিডিয়াম রেঞ্জের মধ্যে ভালো মেডিকেল ইউনিভার্সিটি গুলাতে এমবিবিএস পড়তে চাও, তাহলে অ্যাটলিস্ট 30 লাখ 40 লাখ বা 50 লাখ রাখতে হবে। আর যদি একদম যেগুলো হাই কোয়ালিটির মেডিকেল ইউনিভার্সিটি আছে, টপ র্যাঙ্কিং রাশিয়ার মধ্যে মেডিকেল ইউনিভার্সিটি, সেগুলাতে যদি পড়তে চাও, তাহলে অবশ্যই তোমার বাজেট অ্যাটলিস্ট 60 লাখ 70 লাখ বা 1 কোটি এরকম কিন্তু থাকতে হবে। তো আশা করি বাজেট নিয়ে তোমাদের যে কোশ্চেন গুলো ছিল সেটা ক্লিয়ার করতে পারছি। যদি এর বাইরেও তোমাদের কোনো কোশ্চেন থাকে, তাহলে চাইলে আমার সাথে তোমরা কমেন্টে কথাবার্তা বলতে পারো বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা জিজ্ঞাসা করতে পারো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, এন্ড ভিডিওটা দেখার জন্য এবং আশপাশের এই ভিউটা দেখার জন্য ধন্যবাদ।